স্পেনকে চাইবে যে স্পেন বল পায়ে রাখুক এবং ডিফেন্সটাকে শক্ত রেখে তারা দাঁতে দাঁত চেপে সাফার করে যাবে। ওই ট্রানজিশনাল যে থ্রেটটা সেটা অক্ষুণ্ণ রেখে তারা ডিফেন্ড করে যাবে এবং এখানেই ফ্রান্স সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ফ্রান্সের কথায় আমি একটু আসতে চাই। ফ্রান্স যেরকম আনস্টপেবল ওয়েতে খেলছে, এইটাতে আসলে ফ্রান্স স্পেনের দ্বৈরথটা নর্মাল টাইমে আমরা আসলে যেটা এক্সপেক্ট করি, এইবারের বিশ্বকাপটা আসলে দুই দলের কাছে এমন একটা পোর্ট্রে করেছে, দুইটা দলই সবার কাছে। ফ্রান্সকে নিয়ে আসলে আপনার প্রত্যাশা কতটুকু? ফ্রান্সের কাছ থেকে প্রত্যাশা যে যতটুকু সে অনুযায়ী তারা অলরেডি খেলছে, যে তাদের যে চারজন ফ্যান্টাস্টিক অ্যাটাকার, দ্য বেস্ট অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড বললে একেবারেই ভুল হবে না। বিশেষ করে তাদের যে চারজন অ্যাটাকার যে বোথ সাইডে, রাইটে, লেফটে, মিডলে, সবাই যার যার মতো পারফর্ম করে যাচ্ছে। ওলিস তার মতো করে পারফর্ম করে যাচ্ছে, এমবাপে তো আছেই। সো তারা তাদের এক্সপেক্টেড পারফরমেন্সই দিচ্ছে। এখন যদি প্রশ্ন এসেছে স্পেনের সাথে তারা কেমন করতে পারে, তো সেই জায়গাটা থেকে আমরা তার একটা ব্লু প্রিন্ট ইউরোর সেমিফাইনালে দেখেছিলাম। ইউরোর সেমিফাইনালেও কিন্তু ফ্রান্স আর স্পেন মুখোমুখি হয়েছিল এবং সেখানে ফ্রান্স হেরে গিয়েছিল স্পেনের কাছে। কিন্তু ফ্রান্স আমার যেটা মনে হয় যে ফ্রান্স এবার যেটা করবে, যে তারা প্রথমে স্পেনকে একটু সুযোগ দিবে বল পায়ে রাখার, যেটা তারা পুরো বিশ্বকাপে করেছে। তারা প্রথম দিকে একটু সাফার করে বল প্রতিপক্ষের পায়ে রাখতে দিয়ে, এরপর প্রতিপক্ষকে কিছুটা ক্লান্ত করে তারা কিন্তু ফার্স্ট হাইড্রেশন ব্রেক বা ফার্স্ট হাফের পর তারা কিন্তু অ্যাটাকের ইন্টেন্সিটিটা বাড়াতে শুরু করে। আমার মনে হয় এবারও সেম হবে। একটু স্পেন ফ্রান্স দ্বৈরথ নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটু আমি বলতে চাই যে ফ্রান্সের আসলে শক্তির জায়গাটা, মূল শক্তির জায়গাটা আপনি কোনটা দেখছেন, যেটা দিয়ে আসলে স্পেনকে রুখে দেয়া বা ইউরোর ওই প্রতিশোধটা আসলে তারা নিতে পারবে? ফ্রান্সের মূল শক্তির জায়গাটা তাদের অ্যাটাক, এবং আমি যদি আরেকটু ভেঙে বলি তাদের ট্রানজিশনাল অ্যাটাকিং যে অ্যাপ্রোচটা। সো আমি শুরুতে যেটা বলছিলাম যে তারা তো স্পেনকে চাইবে যে স্পেন বল পায়ে রাখুক এবং ডিফেন্সটাকে শক্ত রেখে তারা দাঁতে দাঁত চেপে সাফার করে যাবে। ফ্রান্সের যে মূল শক্তিটা, তারা কাউন্টার অ্যাটাকে যেভাবে বার্স থ্রু করে, এমবাপে, ডুয়ে, ডেমবেলে, ওলিসেকে দিয়ে, সো ওই জিনিসটাই তারা আবার রেপ্লিকেট করতে চাইবে। স্পেনের এই জিনিসটাতে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ স্পেনের বিশেষ করে লেফট সাইডে কুকুরেলা অনেক উপরে উঠে যায়। ওই সাইড দিয়ে ডেমবেলে সুযোগ কাজে লাগাতে চাইবে, যে ওইখানে ডেমবেলে হয়তো বেশি নিচে নামবে না, সে কুকুরেলাকে চাইবে যে তুমি কি উপরে উঠবা নাকি আমাকে মার্ক করবে, এরকম একটা প্রশ্নের ভিতর ফেলে দিতে চাইবে। সো ওই ট্রানজিশনাল যে থ্রেটটা সেটা অক্ষুণ্ণ রেখে তারা ডিফেন্ড করে যাবে এবং এখানেই ফ্রান্স সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এবং এই ভার্টিক্যালিটি, এই টুর্নামেন্টের সবচেয়ে ভার্টিক্যাল দল হচ্ছে স্পেন, ফ্রান্স। সবচেয়ে বেশি শট অন টার্গেট, সবচেয়ে বেশি শট প্রবাবলি টার্কি হয়তো সবচেয়ে বেশি শট দিচ্ছে, বাট এফেক্টিভ শট সবচেয়ে বেশি ফ্রান্সের। তো এই জিনিসটা তারা বজায় রাখবে এই সেমিফাইনালে। ফ্রান্সের যেই ফর্মের কথা আপনি বলছিলেন, যে তাদের আসলে অ্যাটাকিং সাইডটা এত বেশি স্ট্রং, সেটা দিয়ে আসলে স্পেনের যে তিকি তাকা ফুটবল চিরচেনা যে স্টাইলে আসলে তারা খেলে, এটা দিয়ে কি আসলে ফ্রান্সের মতো দলকে এবার হারানো সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। যেহেতু সেমিফাইনালে উঠেছে তাদের জন্য সম্ভব। এখানে ডেলা ফুয়েন্তে খুবই, আমি বলবো, প্র্যাকটিক্যাল একজন কোচ। কারণ আমি যদি তাকে দেল বস্কের সাথে কম্পেয়ার করি, দেল বস্কের হাতে যত রিসোর্স ছিল ডেলা ফুয়েন্তের হাতে ওরকম শক্তিশালী রিসোর্স নেই, টু বি ভেরি অনেস্ট। কিন্তু ডেলা ফুয়েন্তে কিন্তু এই যে নিকো উইলিয়ামসের ইনজুরি, ইউরোতে কিন্তু তার দুই উইংয়ে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুইটা থ্রেড ছিল। এবার কিন্তু নিকো উইলিয়ামসও ইনজুরির কারণে সব ম্যাচ স্টার্ট করতে পারছে না। সো ওই জায়গাটাও সে যেভাবে অ্যাডজাস্ট করেছে, ইটস রিয়েলি কমেন্ডেবল। কিন্তু ফ্রান্সের সাথে হচ্ছে একদম ডিফারেন্ট বল গেম। এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে আরও বেশি ভার্টিক্যাল হতে হবে। বিশেষ করে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে ড্যানি অলমো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। সে যে স্পেসের বিহাইন্ডে যেভাবে রান বের করেছে, এটা কিন্তু ইয়ামালের পাশাপাশি স্পেনকে একটা বাড়তি এজ দিচ্ছে। এবং সুপার সাব হিসেবে মিকেল মেরিনো পরপর 2 ম্যাচে গোল করেছে এবং লাস্ট মোমেন্টে গিয়ে গোল করে একদম একেবারে শোটাই চেঞ্জ করে দেয়। মিকেল মেরিনো শো হয়ে যায়। মিকেল মেরিনো শো হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুই বিশ্বকাপে না, আমি বারবার লাস্ট ইউরোর এক্সাম্পল দিচ্ছি। গত ইউরোতেও কিন্তু ওয়ারজাবাল হচ্ছে ফাইনালের একদম লাস্ট মোমেন্টে গোল করে স্পেনকে ম্যাচ বের করে এনেছিল। সো স্পেন কিন্তু জাস্ট পজিশনাল ফুটবল খেলছে এমন না, তারা একই সাথে ক্যালকুলেটিভ ফুটবলও কিন্তু খেলছে, এবং এই জিনিসটাও হয়তো সেমিফাইনালে তারা বজায় রাখবে।